চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌসী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় জাহাজটি পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার সকালে ইয়ার্ডটির ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখেন তারা। দুর্ঘটনা কবলিত জাহাজটি বিষাক্ত গ্যাস মুক্ত এমন আন্তর্জাতিক স্বীকৃতির পরও এটিতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। কর্মকর্তাদের ধারণা, দুর্ঘটনার সময় গ্যাসের ঘনত্ব ছিল 100 ppm এর বেশি। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর থেকে ইয়ার্ডটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা ও সরকারি সংস্থার সদস্যরা। পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের প্রায় 4 ঘন্টা পরও দুর্ঘটনা কবলিত জাহাজে 10.8 ppm বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শনাক্ত করা হয়। এখন জাহাজ ও আশপাশের এলাকাগুলো গ্যাস মুক্ত করার কাজ শুরু করবে বিস্ফোরক অধিদপ্তর। আমরা যেটুকু জেনেছি, এক্সপ্লোসিভ অধিদপ্তরে যিনি আছেন ওনারা যেটা ডিটেক্ট করেছেন হাইড্রোজেন সালফাইড সেখানে আছে, সেটা কিভাবে রিমুভ করা যায়, ড্রেন আউট করা যায়, সেই থ্রেডটা থেকে আগে আমরা সেটাই চেষ্টা করছি। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান শিল্প সচিব ও জেলা প্রশাসক। তদন্ত কমিটিগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। শিপইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যারা এক্সপার্ট এখানে আছে, যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে, এবং সাথে সাথে ওই সময় কিন্তু গতকালকেই সেনাবাহিনীর এক্সপ্লোসিভ যে টিমটি আছে তারা এসেছে, এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে, এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। তবে শিপইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআর জানিয়েছে, বাংলাদেশে কোনো জাহাজ আনার আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থার কাছ থেকে গ্যাস মুক্ত থাকার সনদ নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত জাহাজটির ক্ষেত্রেও এই ধরনের সনদ ছিল। আমাদের তরফ থেকে একটা তদন্ত হবে, আসলে ঘটনাটা কেন ঘটলো সেটা একটু দেখার বিষয় আছে। আসলে কি এখন ক্লিন সার্টিফিকেট যারা দিয়েছেন আমাদেরকে, ওদেরকে এখন চ্যালেঞ্জ করার একটা সময় হয়েছে। দেখেন, একটা জাহাজ কিন্তু একটা 20 বছর ওন করে একটা জাহাজ কোম্পানি, এবং ওরা এটা থেকে ক্রিম নেয়, আর আমরা জাহাজটা ওন করি অনলি ফর 20 days। আমরা কিন্তু সব ঝামেলাগুলো বহন করি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এখন একটা সময় এসছে, যখন বিপদ একটা হয়েই গেছে, আমরা চ্যালেঞ্জ করব যে জাহাজ প্রিভিয়াস ওনাররা যে সার্টিফিকেশনটা দিল সেটা আসলে কিসের ভিত্তিতে দিয়েছে। পুলিশ জানায়, নিহত 9 জনের মধ্যে 8 জনের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা সহ আইনানুগ প্রস্তুতি চলছে। গতকালকে আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল যে আমরা যেন যারা আছে তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারি। 3 জন এখনো পর্যন্ত আহত অবস্থায় আছে, তারা হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে, এখন ভালো ইমপ্রুভিং। আর বাদ বাকি 9 জন এখানে নিহত হয়েছেন। একদিকে জাহাজে বিষাক্ত গ্যাসের উপস্থিতি, অন্যদিকে গ্যাস মুক্ত সনদ থাকার দাবি। একই সঙ্গে শিপ ব্রেকিং ইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা, গ্যাস শনাক্তকরণ এবং শ্রমিকদের সুরক্ষায় কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একদিকে জাহাজে বিষাক্ত গ্যাসের উপস্থিতি, অন্যদিকে গ্যাস মুক্ত সনদ থাকার দাবি। সব মিলিয়ে শিপ ব্রেকিং ইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের সুরক্ষায় কোনো গাফিলতি ছিল কিনা সেটি এখন বড় প্রশ্ন। কেননা বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটলে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। জয়ের ফাতিন ইস্তিয়াক, দক্ষিণ পূর্ব, চট্টগ্রাম।